আমরা অনেকে আছি কোরআনের স্পষ্ট আয়াত দেখার পরও আমরা পথ খুঁজে পাই না, এবং আমরা নিজেকে বিভ্রান্ত অনুভব করি। এর কারণ হচ্ছে আমরা প্রথমবারে শুধুমাত্র কোরআনের উপর বা আল্লাহর আয়াতের উপর ঈমান না আনার কারণে আল্লাহ আমাদেরকে বিভ্রান্তিতে ছেড়ে দেন। এর প্রমাণ রয়েছে সূরা আল আনাম আয়াত নাম্বার 110। এখানে আল্লাহ বলছে, ওয়া নুকাল্লিবু আফই দা তাহুম ওয়া আবসারাহুম কামালাম ইউমিনু বিহি আউয়ালা মাররাহ ওয়া নাজুরুহুম ফি তুগিয়ানি হিম ইজা মাহুন। অর্থাৎ আল্লাহ বলতেছেন, আমি তাদের অন্তর ও দৃষ্টিকে উল্টে পাল্টে দেই, যেমন তারা প্রথমবার এতে ঈমান আনেনি, আর আমি তাদেরকে তাদের অবাধ্যতার মাধ্যমে বিভ্রান্ত অবস্থায় ছেড়ে দিই। এর মূল উদ্দেশ্য হচ্ছে সুস্পষ্ট আল্লাহর কিতাবের উপরে যারা প্রথমবার ঈমান আনে নাই, যারা এর সাথে শরিক করেছে, বিভিন্ন দরবেশ ফিকেহি মাসালা বা বিভিন্ন ধরনের জ্ঞান যেগুলা পূর্ব থেকে মানুষ একজন আরেকজনের মধ্যে প্রাপ্ত হয়েছে, সোজা কথা বাপদাদার ধর্ম, এগুলার উপরে যারা ঈমান এনেছে বা এগুলা যারা ছাড়তে পারে না, তাদের দৃষ্টিকে আল্লাহ বলছে যে আমি তাদের দৃষ্টিকে উল্টে পাল্টে দেই, যেমন তারা প্রথমবার এতে ঈমান আনেনি। অর্থাৎ প্রথমবার একমাত্র আল্লাহর কিতাবে ঈমান না আনার কারণে আল্লাহ বান্দাদেরকে তার দৃষ্টি উল্টে পাল্টে দেয়। এ কারণে পরবর্তীতে তারা ভালোভাবে কোরআনের আয়াতের উপরে ঈমান আনতে পারে না। তারপরে আল্লাহ সূরা বাকারা আয়াত নাম্বার 170 এখানে বলে দিয়েছেন, ওয়াইজা কিলা লাহুম মুত্তাবি মা আনজাল্লাহু কালু বাল নাত্তাবিউ উমা আলফাইনা আলাইহি আবা আনা আওয়ালাও কানা আবা উহুম লাইয়া কিলুনা সাইয়ান ওয়ালা ইয়াহদাতুন। অর্থাৎ আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তখন তারা বলে, না, আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদের পথ, যদিও তাদের পিতৃপুরুষরা কিছুই বুঝতো না এবং সঠিক পথে ছিল না। অর্থাৎ এখানে আল্লাহ আরও ক্লিয়ার করে বলছেন যে আমরা অনেক সময় কোরআনে স্পষ্ট একটি আয়াত দেখার পরেও আমরা বলি যে হাজার হাজার মানুষ কি ভুল করতে পারে, মক্কা বা কাবা শরীফের ইমাম কি ভুল করতে পারে, বাইতুল মোকাররমের ইমাম কি ভুল করতে পারে, সারা বাংলাদেশের মানুষ কি ভুল করতে পারে। আমরা এই সমস্ত খোঁড়া যুক্তি তক্রগুলা আমরা কিন্তু একে অন্যকে দিয়ে থাকি। এই খোঁড়া যুক্তি যে আমরা দিব, এটা আল্লাহ সূরা বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। অর্থাৎ তারপরে সূরা লোকমান 31 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়াইজা কিলা লাহুম মুত্তাবি মা আনজাল্লাহু কালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবা আনা আওয়ালাও কানা আশ-শাইতানু ইয়াদে উহুম ইলা আজাবিস সাইর। অর্থাৎ আল্লাহ এখানে আমাদেরকে বলতেছেন, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে, না, আমরা অনুসরণ করব আমাদের পুরুষদের পাওয়া পথ, যদিও শয়তান তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকছেন। অর্থাৎ এই যে পিতৃপুরুষদের যে অনুসরণকৃত পথ, মানুষ সেটা ছাড়তে চায় না, মানুষ সেটা ধরে রাখতে চায়, এবং আল্লাহর যে দেখানো পথ সেটা মানুষ ধরতে চায় না। কিন্তু আল্লাহ বলছে, যদিও শয়তান তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকে, অর্থাৎ পিতৃপুরুষের যে পথ আছে সেটার দিকে মানুষ চলে যাওয়া, এর অর্থ হচ্ছে একজন মানুষ সে শয়তানের পথে চলে যাওয়া। কারণ আল্লাহ পিতৃপুরুষদের পথ অনুসরণ করতে আমাদেরকে নিষেধ করেছে, আমাদেরকে বলছে যে আল্লাহ কোরআনে আল্লাহর আয়াতে কি কি বলছে সেগুলো অনুসরণ করার জন্য। কিন্তু আমরা তো মানুষ, আমরা তো পিতৃপুরুষের পথ ছাড়তে পারি না। আল্লাহ আরও বলতেছেন সূরা আল আরাফ 7 নম্বর সূরার 146 নম্বর আয়াতে, সা আসরিফু আনা আয়া
লাজিনা ইয়া তাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া ইন ইয়ারাও কুলা আয়াতিলা ইউহমিনু বিহা ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুশদিলা ইয়াত্তা খিজুহু সাবিলা ওয়া ইন ইয়ারাও সাবিলাল গাইয়ু ইয়াত্তা খিজুহু সাবিলা জালিকাল বি আন্নাহুম কাজ্জাবু বি আয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। অর্থাৎ আল্লাহ আমাদেরকে এখানে বলছেন, আমি আমার নিদর্শন সমূহ থেকে তাদেরকে ফিরিয়ে রাখবো যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে। তারা যদি সব নিদর্শনও দেখে তবু তাতে ঈমান আনবে না, তারা যদি সঠিক পথ দেখে তবু সেটিকে পথ হিসাবে গ্রহণ করবে না, আর যদি ভ্রান্তি পথ দেখে সেটিকে পথ হিসাবে গ্রহণ করবে। এটা এই কারণে যে তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং সেগুলো সম্পর্কে উদাসীন ছিল। জি বন্ধুরা, এখানে দেখেন আল্লাহর আয়াত সম্পর্কে অস্বীকার যারা করে এবং এগুলা সম্পর্কে যারা গাফেল থাকে আল্লাহ তাদেরকেও পথ দেখান না। স্পষ্ট কোরআনের আয়াত থেকে আমি আপনাদেরকে দেখাইলাম। আপনারা কোরআনের আয়াত, আপনার কাছে যে কোরআন আছে সেটার থেকে মিলিয়ে নেবেন। আর এই ভিডিওটি থেকে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।